আপনি এই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর করান, এই রমজান মাসে মঞ্জুর করান। করালে কি হবে, আপনার দুইটা লাভ। একটা হলো আপনার যত নিড প্রয়োজন হালাল থেকে আল্লাহ ব্যবস্থা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব মুক্ত রাখবে, এবং কোনো সময় কোনো পরিস্থিতিতে কারো মুহতাজ, কারো মুখাপেক্ষী, কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না আপনার। পৃষ্ঠার সবচেয়ে বড় হেডলাইন দিয়ে লেখা আছে, দেখেন 24 পৃষ্ঠার উপরে এক দোয়া, 2 নম্বরে দোয়া, বড় হেডলাইন দিয়ে লেখা আছে। কি লেখা আছে বলেন তো? হালাল রিজিক অর্জন ও, বলেন না সবাই একবার, হালাল রিজিক অর্জন ও অভাব মুক্ত থাকার দোয়া। তোমার সময়, বিশেষ করে সকল সময়ে হালালের উপর টিকে থাকা সবচেয়ে কঠিন একটা বিষয়। 100% ইনকামকে হালাল করা, হালাল খাবার গ্রহণ করা অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট। এর জন্য আল্লাহ নবী আমাদের দোয়া শিখিয়েছেন, তুমি একা চেষ্টা করে যাও, সাথে আল্লাহ সাহায্য লাগবে, আল্লাহ সাহায্য লাগবে। আল্লাহ সাহায্য কামনা করার জন্য এই দোয়াটা আপনারা সবাই মুখস্থ অবশ্যই করবেন, এবং এই রমজান মাসে তাহাজ্জুদের সিজদার মধ্যে, তাহাজ্জুদের দোয়ার মধ্যে বারবার আল্লাহর কাছে দোয়া করে আপনারা মঞ্জুর করাইবেন ইনশাআল্লাহ। সারা জীবন আল্লাহ তাআলা আপনার যত প্রয়োজন হালাল থেকে ব্যবস্থা করবে, এবং অভাব মুক্ত আপনাকে জিন্দেগি দান করবে, এবং কোনোদিন কোনো বিষয়ে কখনো কারো মুখাপেক্ষী আপনার হওয়া লাগবে না, যদি আল্লাহর কাছে আমরা মঞ্জুর করতে পারি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দেখেন অর্থটা খেয়াল করেন আপনারা খুব ভালো করে, আপনারা সবাই শিক্ষিত মানুষ বুঝবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, এখানে দুইটা শব্দ কমন না আমাদের, হালাল আর হারাম। দেখেন আল্লাহ কাছে আল্লাহ, হে আল্লাহুম্মা মানে তো হে আল্লাহ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, যে আন হারামিকা মানে হারাম থেকে, আল্লাহ আমাকে হারাম থেকে বাঁচিয়ে বিহালালিকা আপনার হালালের উপর, ইকফিনি মানে যথেষ্ট করে দিন, যে আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে হালালের উপর যথেষ্ট করে দিন। আল্লাহুম্মা কফিনি মানে হে আল্লাহ আমাকে যথেষ্ট করে দিন, বিহালালিকা আপনার হালাল দ্বারা, আন হারামিকা হারাম থেকে বাঁচিয়ে। যথেষ্ট বুঝেন তো, মানে ইনাফ, মানে আমার যা প্রয়োজন সবগুলো যেন হালাল থেকে চলে আসে। দুলুন মানে করুণা, আল্লাহর অনুগ্রহ, দয়া, যে বিফাদলিকা আল্লাহ তোমার দয়া করে, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আপনি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী করবেন না। আমি যেন আপনার মুখাপেক্ষী থাকে সবসময়, আল্লাহ আমি মুখাপেক্ষী হবে একমাত্র তুমি সত্তার, আমি যেন প্রয়োজনে তোমার কাছে আসতে পারি, অন্য কারো মুহতাজ আমাকে বানায়। মানুষের যদি মুহতাজ বানাও, তার মানুষের কাছে হাত পাততে হবে, তার কাছে নত হওয়া লাগবে। হ্যাঁ, মানুষের জীবনের বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক কিছু করতে হয়। সম্মানী মানুষ অনেক বড়, কিন্তু উনি বাস্তবতার মুখে হয়ে ওনার স্ট্যাটাস থেকে অনেক সময় নিচে নেমে আসে।